শ্রদ্ধেয় দাদা অপূর্ব যাজন করলেন। মার্লোর একটা কথা মনে পড়ে গেল, দেয়ার ইজ নো জিওগ্রাফিক্যাল লোকেশন অফ হেল অ্যান্ড হেভেন, হেল ইজ ইন আওয়ার মাইন্ড। কথা স্বর্গ কথা নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। শেষের কথাটি মন ছুঁয়ে গেল। প্রত্যেকটি বিষয় অতীব সুন্দরভাবে গল্পের মতো করে আটপৌরে ভাষায় শ্রদ্ধেয় দাদা আমাদের যাজন করলেন। পরমপিতা এবার মানুষের মনের মলিনতা দূর করার জন্য এলেন, আর মনের মলিনতা দূর হলে স্বর্গ রচিত হয়, আমরা স্বর্গের অধিবাসী হয়ে উঠি। আমাদের জীবন, আমাদের পরিবার, সমাজ ব্যবস্থা, এমনকি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা স্বর্গীয় রূপ পেতে পারে। যুবভারতী ক্রীড়াঙ্গন রচিত হবে না যখন মানুষের মনের মলিনতা দূরীভূত হবে। মানুষ তার জীবনে ইষ্টকে পাবে, প্রিয় পরমকে পাবে, ইষ্টকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হবে, নিজেকে নিয়ন্ত্রিত করতে শিখবে, নিজের মনকে কাবেজে রাখার অনুশীলনে থাকবে। এই তখনই স্বর্গ রচিত হয়। উদ্দেশ্য তো তাই। সেই জগৎ, সেই সমাজ ব্যবস্থা, সেই মানুষ তিনি চান যে মানুষ নিয়ে আমার দয়াল ঠাকুরের হৃদয় অন্তর গর্বে ফেটে যাবে। তিনি বুক চাপড়ে বলতে পারবেন, আমার মিশন সাকসেসফুল। একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন, দয়াল ঠাকুর, আপনার এই সৎসঙ্গের মিশন কি? তিনি বলেছিলেন, ও মনি, আমি কি চাই জানো? প্রত্যেকটি মানুষ এফিসিয়েন্ট হয়ে উঠুক। ও মনি, আমি কি চাই জানো? প্রত্যেকে দেব মানবে পরিণত হোক। প্রতিটি মানুষের মধ্যে ডিভিনিটি এস্টাবলিশড হোক। আর তখনই স্বর্গ রচিত হয়। আমরা ছোট আমি থেকে বড় আমিতে, সাধারণ ভক্ত থেকে ছোট্ট ছোট্ট অনুকূল ঠাকুরে পরিণত হতে পারি। এ বড় কঠিন সাধনা, আবার ভাবলে খুব সহজ সাধনা। সংসার ছাড়তে হচ্ছে না, বৈরাগ্য নিতে হচ্ছে না, গেরুয়া পড়তে হচ্ছে না, তুলসীর মালাও গলাতে ঝোলাতে হচ্ছে না, তিলকাগ্নিও কাটতে হচ্ছে না। অথচ হওয়ার সাধনা, হয়ে ওঠার সাধনা, তার মনের মতো হয়ে ওঠার সাধনা, বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে তাদের ঊর্ধ্বে অধিষ্ঠিত হওয়ার সাধনায় আমরা মত্ত হয়েছি। কি সুন্দর দাদা আমার যাজন করলেন, মন ভরে গেল। অতি প্রত্যুষে প্রিয় পরমের কথা এভাবে শুনতে পাওয়া এ আমাদের পরম সৌভাগ্য আর পরম পিতার অশেষ করুণা। তার এই শ্রীচরণে শ্রদ্ধেয় দাদার সুস্থ সুন্দর সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। ভালো থাকবেন দাদা, আবারও আসবেন, আবারও যাজিত করবেন, আমাদের সমৃদ্ধ করবেন, ঋদ্ধ করবেন, বুদ্ধ করবেন। সকল দিক দিয়ে আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের বিকেন্দ্রিক চলনা আপনি দাদা ধরিয়ে দেবেন পরম পিতার হয়ে। এটাই তো একজন ভক্ত মানুষের কাজ। নিজে বড় হবে না, সে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বড় করবে। অপরকে বড় করার সাধনায় আমরা মত্ত হয়েছি, অপরের মঙ্গল কামনায় আমরা মত্ত হয়েছি, অপরের বিইং এন্ড বিকামিং এর পথে ধাবিত করার সাধনায় ডিপি ওয়ার্কসে আমরা মত্ত হয়েছি। এ আমাদের চরম সৌভাগ্য। এ এক নতুন অধ্যায়, এ এক নতুন দিক, এ এক নতুন দিশা, যেখানে সৎসঙ্গী নিজের কথা ভাবে না, অপরাপর মানুষের কথা ভাবে। কোনো অবতারী পুরুষ এত সহজ সরল ভাবে প্রতিটি মানুষকে, লেমেনদের এই শিক্ষা দিয়েছেন বলে আমার মনে হয় না। খুব সহজ, খুব সরল, ইচ্ছে করলেই পারা যায়, ইচ্ছে করলেই নিজেকে সংশোধিত, নিজেকে পরিমার্জিত, পরিবর্ধিত করা যায়। আসুন সেই সাধনায় আমরা মেতে উঠি, হয়ে উঠি, তার মনের মতো হয়ে উঠি। আরো বেশি করে ডিপি ওয়ার্কস হোক, আরো বেশি করে যাজন হোক, আরো বেশি করে দীক্ষা হোক, সমাজের মানুষের সমালোচনা,
সমাজের মানুষের বক্রোক্তি, সমাজের মানুষের অঙ্গুলি নির্দেশ, সমাজের মানুষের নানা রকম আখ্যায়িত করা দূরীভূত হোক। তারা বলে উঠুক সৎসঙ্গই একমাত্র আশ্রয়স্থল, যেখানে আমরা বিইং অ্যান্ড বিকামিং এর তত্ত্বকে আশ্রয় করে পরমপিতার শ্রীচরণে দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, শান্তি স্বস্তি মঙ্গলের কোলে অধিষ্ঠিত হতে পারি, আর এই বিশ্ব সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি, লুক এট দ্য সৎসঙ্গী, লুক এট দ্য সৎসঙ্গী, লুক এট দ্য সৎসঙ্গী। জয় গুরু দাদা, জয় গুরু। খুব ভালো লাগলো, মন ভরে গেল, তাই এতগুলো কথা পরমপিতা আমাকে দিয়ে পড়িয়ে দিলেন। তিনি তার সত্যানুসরণ গ্রন্থে বলছেন, যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। মনুষ্য জীবনে জ্ঞাত বা অজ্ঞাত সারে পাপ আমরা করে থাকি, পাপ পাহাড় প্রমাণ অনেক সময় হয়ে ওঠে। এই পাপ খণ্ডনের পথ তিনি দিলেন ইষ্টভীতির মধ্য দিয়ে, যাজনের মধ্য দিয়ে, অপরাপর মানুষকে মঙ্গলের করে ফিরিয়ে আনার যে ব্রত আমরা নিয়েছি ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে, তা দিয়ে। পাপ মোচনের জায়গা হলো এই সৎসঙ্গ, পাপ মোচনের বলিষ্ঠ উপকরণ হলো ইষ্টভীতি এবং অর্ঘ্য নিবেদন। এই যে শ্রীমন্দিরগুলো রচিত হচ্ছে, এত শ্রীমন্দির তার প্রয়োজন নেই। তিনি চান এই শ্রীমন্দির প্রত্যেকের মনোমন্দিরে রচিত হোক, এবং এই শ্রীমন্দির কর্মযজ্ঞে প্রত্যেকের যে কর্মফল রয়েছে তা ত্যাগের সুযোগ তারা পেয়ে থাকুক। অনেকেই বুঝেই উঠতে পারে না, এত অর্ঘ্যর দাবি আসে কেন, এত অর্ঘ্য বারে বারে চাওয়া হয় কেন, কেন দিতে হবে? এই দেওয়ার মূল কারণই হলো আমার কর্মফল নাশ হবে, আমি শুদ্ধ হব, আমি আমি আমার যে মলিনতা, আমার যে অশুভ চলনা, আমার যে অশুভ কার্যকলাপ, তার হাত থেকে তো মানুষ রেহাই পায় না, প্রারব্ধ খণ্ডন করা যায় না, সঞ্চিত কর্ম ক্রিয়াশীল কর্মের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই উজাড় করে অর্ঘ্য দিতে হবে। এখানে করে পাওয়ার জগৎ, দিয়ে দিয়ে পাওয়ার জগৎ। করবেন না, দেবেন না, আপনি হবেন না। তিনি বলছেন বিধির বিধান, প্রকৃতির যা নিয়ম তা নিয়মেই চলবে। আমি অঙ্ক প্র্যাকটিস করব না, নিয়মিত অঙ্ক অনুশীলন করব না, অথচ আমি চাইছি অঙ্কে আমাকে 100 পেতে হবে। হয় নাকি কখনো? করে দেখান তো। কেউ পারবো না, করে পেতে হবে। 100 পেতে হলে 100% আমাকে হয়ে উঠতে হবে, চারিত্রিক ভাবে, মানসিক ভাবে, সেবামূলক কর্মের মধ্য দিয়ে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, ইষ্টকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে। মানুষ যেন আমাকে থেকে বুঝতে পারে ইনারা শিষ্য ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। হ্যাঁ, দেখেই বোঝা যায়, হাজার লোকের মাঝেও এরা চিন্তিত হয়ে যান। এদের চলা বলা করা, মুখের ভাষা, ব্যক্তিত্ব, সকল কিছুই একেবারে স্বতন্ত্র। এটা হবে যজন যাজন ঈশ্বরভীতি, স্বস্থনি সদাচার, দুবেলা প্রার্থনা, নাম ধ্যান, সাধুসঙ্গ, সৎসঙ্গ, ডিপি ওয়ার্কস, এই সকল কিছুর মধ্য দিয়ে। তাই বললাম আপাত কঠিন মনে হলো, সাধনা অতীব সহজ। করে যাওয়া, লেগে থাকা, নিষ্ঠা সহকারে এগিয়ে যাওয়া, এর নাম সাধন ভজন। পেশন করি, দয়াল আমার বললেন নিত্য যাজন করা লাগে। কোনো কিছু না পেলে বাড়ির দেওয়ালের সাথে যাজন করবেন, বাড়ির জানলা দরজার সাথে কথা বলবেন, ইষ্টের কথা বলবেন। এই তত্ত্বটি আমরা সকলেই মাথায় রাখি। যাজন প্রয়োজন। যাজন ঠিক মতো না হলে আমাদের পরিপূর্ণ বিকাশ, যাকে বলে অলরাউন্ড ডেভেলপমেন্ট, তা কিন্তু কখনো হবে না। আর তিনি চান সার্বিক উন্নতি। এই সার্বিক উন্নতি মানে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক, এই তিনটি উন্নতির কথা তিনি বললেন। দেখুন, আমরা যারা ডিপি ওয়ার্কস করছি তারা ভালো করে জানি যে আমাদের সোশ্যালাইজেশন হচ্ছে, সামাজিকীকরণ। অর্থাৎ আমরা বাড়িতে বসে আর সিরিয়াল দেখছি না, বাড়িতে বসে টিভি বা ফোন নিয়ে পড়ে থাকছি না। একটা নির্দিষ্ট সময় বার করে দলবদ্ধভাবে, তার আগে ফোন টোন করে নি, কি দাদা বেরোচ্ছেন তো, কি মা আপনি বেরোচ্ছেন তো, আজকে ওই দিকে যাব, এবং যথারীতি সেই সময় বেরিয়ে
ঘন্টা কয়েক আমরা এর বাড়ি তার বাড়ি সেখানে ইষ্টের কথা পরিবেশন করা, প্রার্থনার সময় হলে একটু প্রার্থনা করা, তাদের ঠাকুরকে সাজিয়ে দেওয়া, তাদের সাথে খোঁজ গল্প করা, সবসময় ইষ্টভীতির কথা বলতে বারণ করছেন, সবসময় অর্ঘ্যর কথা বলতে বারণ করছেন। অনেকে আবার ভেবে বসেন ইনারা বুঝি অর্ঘ্য চাইতে এসেছেন। তো আমি দেখেছি তারা এসেছেন যখন, দাদা নিয়ে যান 200 টাকা অর্ঘ্য নিয়ে যান। না মা, আজ অন্তত অর্ঘ্যর জন্য আসিনি। আপনি ভালোবেসে দিতে পারেন, কিন্তু উদ্দেশ্য আমাদের অর্ঘ্য আদায় নয়। উদ্দেশ্য হচ্ছে পরম পূজ্যপাদ আচার্যদের পাঠিয়েছেন, পূজনীয় অবিন্দা পাঠিয়েছেন, আপনারা কে কেমন আছেন, ভালো আছেন কি মন্দ আছেন, এই খবর নিতে পাঠিয়েছেন। আজকে অর্ঘ্যের কথা বলবেন না, আজ অর্ঘ্যর জন্য আসিনি। তখনও লক্ষ্য করা যায় খুব জোর করে মানুষ কিন্তু অর্ঘ্য আমাদের দিয়ে দেয়। না দাদা, যখন দেওয়ার জন্য, ঠাকুরকে দেওয়ার জন্য এটা আমি বার করেছি, আপনি দয়া করে নেন। তো তখন নিতে হয়। হ্যাঁ মা, যদি ঠাকুরের ভোগের জন্য বা ঠাকুরের কর্মের জন্য দিতে চান ঠিক আছে, কিন্তু এটার জন্য আমরা আজকে আসিনি। তো এই যে এটাই হলো সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন। আর কি হচ্ছে, আমরা নিজেদের ওজনটাও বুঝতে পারি। আপনি যদি ঠিক মতো নাম ধ্যান না করেন, দুবেলা প্রার্থনা না করেন, ইষ্টের সাথে টিউনিং যদি না থাকেন, আপনার উপস্থিতি, আপনার যাজন, আপনার মুখের ভাষা, আপনার ব্যবহার মার্জিত হবে না। অনেক সময় আমাদের সঙ্গে যারা থাকেন, অল্প বিস্তর ভুল করেন, আমাদেরকেই বলতে হয় এভাবে নয়, এভাবে নয়। আমরা যেন ওদের সাথে সকল অবস্থায়, ওরা রাগ দেখাতে পারে, ক্ষোভ ব্যক্ত করতে পারে, কোনো সৎসঙ্গী সম্পর্কে কিছু অভিযোগ করতে পারে, এই কারণে আর মন্দিরে যাইনি, এই জন্য আর ইষ্টভীতি দিইনি। আপনাদেরকে আমরা দেখেছি এইসব অভিযোগ উঠে আসে, ক্ষোভের কথা উঠে আসে। ধৈর্য হারালে চলবে না, অসহিষ্ণু হলে চলবে না, বিরক্ত হলেও চলবে না। তাদের কথা মন দিয়ে শুনতে হবে, বরং উজাড় করে বলতে দিতে হবে। মানুষ যখন উজাড় করে বলে না, তার ভেতরের ক্ষোভটা প্রশমিত হয়। সে এতদিন যা পুষে রেখেছিল, সে যে বেরিয়ে গেল, বাস্ট হলো, তার মানে তার ভেতরটা অনেক শান্ত হলো। এবং সেই সময়, ঠিক সেই সময় যখন সে উজাড় করে তার ক্ষোভের কথা ব্যক্ত করলো, তাকে সুন্দর করে যাজন করা লাগে। কেননা আমি আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য ডিপি ওয়ার্কসে বেরিয়েছি। আরো বড় কথা, আমি ঠাকুরকে ধরে অনুভব করেছি আমি একা ভালো থাকতে পারবো না। এই সমাজের প্রতিটি মানুষকে এক আদেশে চলতে হবে। এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। মানুষ যখন এক কেন্দ্রিক হবে, একমুখী হবে, এককে নিয়ে চলবে, স্বাভাবিকভাবেই পরস্পর আন্তরিকতা, পরস্পর আপনত্ববোধ, অপরকে নিজের বলে ভাবতে শুরু করবে। দেখবেন দলীয় ব্যবস্থায়, রাজনৈতিক দলীয় ব্যবস্থায় যে যে পার্টি করে, দল করে, তাদের মধ্যে অজান্তে কেমন একটা আপনত্ব, ও আমার দলের লোক, ও আমাদের পার্টি করে। আবার উল্টোটা হলে বিরোধী ভেবে নেয়, শত্রু ভেবে নেয়, আপন ভাবতে পারে না। তাহলে একাদেশে যারা চলবে, যাদেরকে আমরা এক ছাতার তলে আনতে পারবো, তারা আমাদের আপন হয়ে উঠবে, বন্ধু হয়ে উঠবে, আত্মীয় হয়ে উঠবে, বরং বলা যায় পরমাত্মীয় হয়ে উঠবে। এটাই এটাই বড় প্রাপ্তি এই ডিপি ওয়ার্কস, যাজন। এই যে আমরা অনলাইন সৎসঙ্গ করছি, এখানেও আমরা অনেক কিছু শিখছি, যে শিক্ষাটি ওই ডিপি ওয়ার্কসে কাজে লাগাতে পারি। যাজন করতে গেলে জ্ঞান চাই, যাজন করতে গেলে কিছু শিক্ষা চাই, যাজন করতে গেলে কিছু অভিজ্ঞতাও প্রয়োজন।